বাংলাদেশে যিনি তাফসীরুল কোরআন মাহফিলের এই নামটি যিনি প্রতিষ্ঠা করলেন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আমাকে যদি বিনা অপরাধে আমাকে যদি শহীদ করা হয়, আমাকে শহীদ করা হলে আমার রক্ত জমিনের পরে পড়ার 1 বছরের মধ্যে জালিমের তক্তে তাও সব চুরমার হয়ে যাবে। আমার ভাইরা 14 আগস্ট আল্লামা সাঈদীকে জেলখানা থেকে বের করে একটা চরম হাসি দিয়া জনগণকে বোঝায় গেলেন, আমি অসুস্থ না, ওরা আমাকে জুলুম করে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়া মেডিকেল ক্লিনিক করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। 14 আগস্ট দুনিয়া থেকে আল্লামা চলে গেলেন। আমার ভাইরা 1 বছর যায় নাই, আল্লাহর ওলি তিনি বলেছিলেন 1 বছরের মধ্যে তস্তে তাও সব চুরমার হয়ে যাবে। 5 আগস্ট ওই 14 আগস্ট পর্যন্ত যায় নাই, 5 আগস্টেই ওই জালিমের সব মসনদ চুরমার হয়েছে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য একটি কথা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, ওই আল্লামা তিনি একটি কথা স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের মধ্যে কোরআনওয়ালা মানুষের তৈরি হবে না। বাংলাদেশের প্রতিটা ঘরের মধ্যে কোরআনের আন্দোলনকারী তৈরি হয়ে যাবে। আমার ভাইয়ের, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই কোরআনের আন্দোলনকারী আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি যে কথাটি বলেছিলেন, এই কথাটা মনে হয় হবে না? হ্যাঁ, কথা কয় না। সম্মানিত আমার ভাইয়েরা, ভালো করে মনোযোগ দেন, যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হত্যা করলেন, তখন মদিনার মানুষ বলতে লাগলো, ওমরের এই কাজ করা ঠিক হয় নাই, এত মাথা গরম হওয়া ঠিক না। রাসূলের কাছে বিচার, রাসূল রায় দিবেন কি দিয়া? জোরে কোন, আরো জোরে বলেন। কোরআন দিয়ে যদি রায় দেওয়া হয়, এই রায় জুলুম হবে না ইনসাফ হবে? আরো জোরে বলেন। ইনসাফ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সমাজের মানুষ ইনসাফ প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নেয়, যেই দিন থেকে সিদ্ধান্ত নিবে, আল্লাহ তাআলা ওই দিন থেকে এই জনপদের উপরে আল্লাহ তাআলা তার রহমত অবতীর্ণ করবে। আর জনগণ যখন ইনসাফের পরিবর্তে জুলুমের সিদ্ধান্ত নিবে, আল্লাহ নবী বলেন, সেদিন থেকে আল্লাহ তাআলা জনপদের রহমতটাকে উঠায়া নিবে। সম্মানিত আমার ভাইরা, এবার আমি আপনাদের একটা হাদিস শোনাই। হাদিসটির রাবী হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুআইবুল ঈমান নামক হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসটিকে কোট করেছেন। শুআইবুল ঈমানের মধ্যে 10,000 হাদিস এসেছে, তার মধ্য থেকে একটি হাদিস শোনাচ্ছি আমার ভাইয়েরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন সাহাবী ছিলেন? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর বয়সে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আর আল্লাহ নবী তিনি বলেছেন, আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি হলেন রাইসুল মুফাসসিরিন। কিভাবে হলেন? একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মা আর বাবা বলল, এ আব্দুল্লাহ, তুমি কি পারো না রাসূলের খেদমত করতে, রাতের বেলা রাসূলের ঘর পাহারা দিতে? সেদিন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের খেদমত করা শুরু করলেন। সময় নাই, এজন্য বিস্তারিত বলতে পারছি না, অত্যন্ত সংক্ষেপ করে কথাগুলো শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহর নবী খেদমত করার জন্য বাপ মা তাকিদ দিচ্ছেন, আর আমরা অনেক বাপ মা আছি আলেমদেরকে বেইজ্জতি করার জন্য সন্তানদেরকে লেলিয়ে দিই। আওয়াজ করে বলুন তো ঠিক কিনা?
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে 9 বছর বয়স তখন রাসূলের খেদমত শুরু করলেন। রাসূলের ঘরের চারপাশে পাহারা দিতেন। রাসূল যখন ইস্তেঞ্জা দিতেন, পানিটা আগায় দিতেন, উযু করার জন্য পানি আগায় দিতেন। একদিন রাত্রে বেলায় রাসূল ইস্তেঞ্জা থেকে বের হয়ে দেখেন সামনে উযুর পানি। রাসূল উযু করার পরে মনে মনে ভাবতে লাগলেন, পানিটা রাখলো কে? কিছু দূর এসে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই পানিটা রাখলো কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই পানিটা রেখেছি আমি। আল্লাহ রাসূলের হৃদয়টা সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূল তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের জ্ঞান দান করো। আল্লাহ তুমি তাকে কিতাবের ইলম দান করো, হিকমত দান করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল এই দোয়া করার সাথে সাথে রাসূলের মধ্যে যত ইলম ছিল ওই ইলমগুলোকে আল্লাহ তাআলা কফি করে ওই ইলমটা আমার হৃদয়ের মধ্যে ফেস করে দিলেন। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন খ্রিস্টান এসেছেন। খ্রিস্টান এসে ডাক দিয়ে বলতেছেন, হে ওমর, তুমি যদি আমাকে 4টা প্রশ্নের জবাব দিতে পারো আমি তাওহীদের কালেমার বাণী পড়ে ইসলাম কবুল করব। বলে 4টা প্রশ্ন কি? বলে 1 নাম্বার প্রশ্ন হলো, এই গোটা পৃথিবীর মধ্যে এমন 2 জন ব্যক্তি আছে যারা জন্মগ্রহণ করেছে একই দিনে, মৃত্যুবরণ করেছে একই দিনে, কিন্তু তাদের বয়সের ব্যবধান 100 বছর। কত বছর? জন্মগ্রহণ করেছে একই দিনে, মৃত্যুবরণ করেছে একই দিনে, কিন্তু তাদের বয়সের ব্যবধান সেই 2 জন ব্যক্তিকে। বলে 2 নাম্বার প্রশ্ন কি? বলে 2 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গাতে শুধুমাত্র একটি দিন সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আর ওই জায়গাতে দ্বিতীয়বার সূর্যের আলো পড়বে। বলে 3 নাম্বার প্রশ্ন কি? বলে এমন একটি কয়েদখানা আছে, এমন একটি কারাগার আছে যেই কারাগারে কোন মানুষ নিঃশ্বাস নিতে পারে না। কি নিতে পারে না? নিঃশ্বাস নিতে পারে না, অথচ ওই কারাগারে মানুষগুলো জীবিত থাকে। ওই কারাগারটার নাম কি? 4 নাম্বার, এই পৃথিবীতে এমন একটি জেলখানা আছে, এমন একটি কবর আছে যেই কবরের মধ্যে যখন একজন মানুষ ঢুকলো, কবর ওই মানুষটাকে নিয়ে সফর করা শুরু করলো। কিছুদিন পর ওই কবর থেকে মানুষটি যখন জীবিত হলো, জীবিত হওয়ার পরে পৃথিবীতে অনেক দিন জীবিত ছিল, ওই ব্যক্তিটার নাম কি আর কবরটার নাম কি? খ্রিস্টান যখন বলল, তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হে খ্রিস্টান, এই প্রশ্নের জবাব আমি দেওয়া লাগবে না, আমার একজন শিষ্য আছে, ছোট্ট মানুষ, বয়স তার 17। জোরে বলেন কত? ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, খ্রিস্টান 4টি প্রশ্ন করেছে, এই 4টা প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বললেন, তুমি যে 4টি প্রশ্ন করেছো এটা কোনো কঠিন প্রশ্ন না, এটা একটা সহজ প্রশ্ন। খ্রিস্টান মনে করে মুসলমানরা এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার ভাইরা, এই পৃথিবীর অনেক মানুষ আছে, আলেমদেরকে দেখলে মনে করে এই আলেমরা কিছুই বোঝে না, সব বুঝি আমরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বললেন, প্রথম যে 2 জন ব্যক্তি, ওই 2 জন ব্যক্তি হলেন, একজন হলেন উজাইর আলাইহিস সালাম, আর একজন হলেন উজাইস, তার আরেক ভাই। একই দিনে জন্মগ্রহণ করেছেন, একই দিনে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তাদের বয়সের ব্যবধান 100 বছর হওয়ার কারণ হলো উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি মানুষকে কিভাবে মৃত্যুবরণ করবা, মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করবা আমাকে একটু দেখাও।
আল্লাহ তাআলা উজাইরকে মৃত্যু দিয়েছিলেন। 100 বছর কবরের মধ্যে রেখে 100 বছর পরে আবার তাকে জীবিত করলেন। এই 100 বছর কবরে থাকার কারণে উজাইর আর উজাইর একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু তাদের হায়াতের ব্যবধান কত বছর? আমার ভাইরা, 2 নাম্বার, কোন জায়গাতে পৃথিবীতে প্রথম একদিন আলো পড়েছে সূর্যের আলো, দ্বিতীয় দিন পড়বে না? এটা আপনারা অনেকে জানেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউন যেদিন তাড়া করেছিল, ফেরাউন যখন তাড়া করল লোহিত সাগরের কিনারায়, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে হাতের লাঠি দিয়া যখন আঘাত করলেন, 12টা গর্তের জন্য 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন ওই সাগরের তলদেশে। ওই দিন সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন। আর 3 নাম্বার প্রশ্ন হলো, এটা সেই কারাগার যেই কারাগারে নিঃশ্বাস ছাড়া যায় না। ওই কারাগারটা হলো বোকারে, ওই কারাগারটা হলো মায়ের গর্ভ। কি জোরে বলেন, আরো জোরে বলেন। মায়ের গর্ভ। এই মায়ের গর্ভের মধ্যে একজন মানুষ থাকে কতদিন? 9 মাস 10 দিন। এই 9 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান থাকে। ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে থাকে। ওই গর্ভের মধ্যে কোনো অক্সিজেন আছে? নিঃশ্বাস নেওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা তিনি অক্সিজেন ছাড়া বাঁচাতে পারেন, কারণ তিনি হলেন গোটা পৃথিবীর ক্ষমতাধর। সুবহানাল্লাহ বলবেন না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত আমার ভাইরা, 4 নাম্বার, কোন কবর? যে কবর তার ভিতরের বাসিন্দাকে নিয়ে নিজেও দৌড়ায়, বলে ওই কবরটার নাম হলো ইউনূস আলাইহিস সালাম মাছ। যেই মাছে ইউনূস আলাইহিস সালামকে খেয়েছিল, ওই কবর নামক ওই জায়গার ওই মাছটা ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সাগরের মধ্যে দৌড়েছিল। কিন্তু আবার ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন আশ্রয় চাইলেন, আল্লাহ তাকে রক্ষা করে পৃথিবীতে আবার জীবিত করলেন। জোরে কন্না আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস তিনি বর্ণনা করেছেন শুআইবুল ঈমানের মধ্যে। কি বলতেছি? হাদিস। জোরে বলেন কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, যখন কোন বান্দার সামনে বিশ্বনবীর হাদিস বর্ণনা করা হয়, কোন বান্দা যদি মনোযোগ দিয়ে বিশ্বনবীর হাদিসটাকে শ্রবণ করে, দয়ার নবী তিনি রওজায় বসে বসে ওই বান্দার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করতে থাকে। আমার ভাইরা, যেটা বলতেছি এটা কিসসা না হাদিস? জোরে কোন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, আগের জামানার একজন ইমানদার বাদশা, তার মনের তামান্না হলো জঙ্গলে যাবেন, জঙ্গলে গিয়ে পাখি শিকার করবেন। জঙ্গলে গিয়ে পাখি শিকার করবেন। পাখিটাকে শিকার করার জন্য তিনি জঙ্গলে চলে গেলেন, পাখি শিকার করলেন। এবার রাতের বেলায় থাকবেন কই থাকবেন? জঙ্গলের কিনারে আসলেন, একটি কুড়ে ঘর পেলেন। কুড়ে ঘরের মালিককে জিজ্ঞাসা করলেন, ভাই রাতের বেলায় একটু আশ্রয় দেওয়া যায় কিনা? বলে হ্যাঁ। রাতের বেলায় যখন আশ্রয় দেওয়া হলো, আশ্রয় দেওয়ার সাথে সাথে এবার কুড়ে ঘরের মালিক চিন্তা করলো, মেহমান বাড়িতে কিছু খাবার দেওয়া দরকার। তার একটা গাভী থেকে দুধ দহন করলেন। এক গাভী থেকে এত দুধ, বাদশা তাকায় তাকায় দেখে এক গাভী থেকে 30 গাভীর দুধ দেয়। আস্তে কোন সুবহানাল্লাহ। কত গাভীর দুধ? 30 গাভীর দুধ। বাচ্চা হতবাক, কি ব্যাপার? এত দুধ কেমনে হলো?
আমার ভাইয়েরা, আপনাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, এই যশোর সদর উপজেলায় যখন প্রথম অস্ট্রেলিয়ান গাভী কেউ এনেছে, আর তার গাভীতে যখন 25 কেজি 30 কেজি দুধ দিয়েছে, আর এই খবর যখন এলাকার কোন মানুষের বাড়িতে গেছে, অনেক দূর থেকে এসে তার বাড়িতে গাভী দেখতে আসছে, এরকম হয় নাই? জোরে কোন? বাচ্চা রাত কাটিয়ে সকালবেলায় তার রাজদরবারে চলে আসলেন। পরের সপ্তাহে আবার পাখি শিকারে যাবেন। এবার যাওয়ার আগে মনে মনে নিয়াত করতেছেন, আমি পাখি শিকারে যাব, আর জঙ্গলের কিনারায় ওই কুড়ে ঘরে ওই কাঠুরিয়ার বাড়ি যদি পাই, আর তার গাভীটাও যদি পাই, তার গাভীতে যদি 30 গাভীর দুধ দেয়, তাহলে এবার আমি আমার পরিচয়টা তার কাছে পেশ করব যে আমি এই এলাকার বাদশা, তোমার গাভী আমাকে দিতে হবে, জোর করে নিব। আমার ভাইরা বলুন তো, বাদশার এই সিদ্ধান্ত, এটা ইনসাফ না জুলুম? আরো জোরে বলেন। বাদশা জুলুমের নিয়াত করে পরের দ্বিতীয় সপ্তাহে জঙ্গলে আসলেন, পাখি শিকার করলেন। জঙ্গল থেকে বের হয়ে ওই কুড়ে ঘরের পাশে গিয়ে বললেন, আমাকে রাত্রে একটু আশ্রয় দাও। কাঠুরিয়া আশ্রয় দিলেন, রীতিমতন পূর্বের দিনের মতো তাকে দুধ পান করাবার জন্য গাভীর কাছে বালতি নিয়ে যখন দুধ দহন করতে গেলেন, বাদশা এবার তাকায় তাকায় দেখে গাভীতে কয় গাভীর দুধ দেয়। এবার বাদশা তাকায় দেখে যেই গাভীতে 30 গাভীর দুধ দিয়েছে, আজকে সেই গাভীতে 1 গাভীর দুধ দেয়। বাদশা এবার কাঠুরিয়াকে জিজ্ঞাসা করছেন, কাঠুরিয়া কি ব্যাপার, এটা সেই গাভী না যে গাভী থেকে গত সপ্তাহে আমাকে দুধ দহন করে খাওয়াইছো? বলে হ্যাঁ, গত সপ্তাহে এই গাভীটি 30 গাভীর দুধ দিল, আজকে 1 গাভীর দুধ কেন, কারণ কি? কাঠুরিয়া ডাক দিয়ে বলে, আমাদের দেশের বাদশা মনে হয় জনগণের উপরে জুলুম করা শুরু করেছে। কি করা? আরো জোরে কর। বাদশার মনের মধ্যে এখন বাদশা রাতের বেলায় উজু করে যাই নামাজটা বিছায়া আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দে, মালিক আমি তো জনগণের উপরে জুলুম করি নাই, জুলুম করার সিদ্ধান্ত নেওয়ার কারণে যদি আল্লাহ জনপদের থেকে তোমার রহমতটাকে উঠায় নাও, আল্লাহ আমি এমন জুলুম করতে চাই না, আল্লাহ তুমি আমার অপরাধকে ক্ষমা করে দাও। সারা রাত কান্না করলেন, নামাজ পড়লেন। বাচ্চা সকালবেলা রাজদরবারে চলে আসলেন। তৃতীয় দিন, তৃতীয় সপ্তাহে এবার বাদশা মনে মনে চিন্তা করতেছেন, এবার আবার জঙ্গলে যাব, পাখি শিকার করব, ওই কাঠুরিয়ার কুড়ে ঘরে যাব। যদি আল্লাহ আমার তওবা কবুল করে, তাহলে মনে করব ওই গাভীতে 30 গাভীর দুধ দিবে, আর যদি তওবা কবুল না হয় 30 গাভীর দুধ দিবে না। বাদশা তওবার মতো তওবা করলেন, তওবার মতো তওবা করলেন। আমার ভাইয়ের তওবার মতো তওবা করে এবারে বাদশা জঙ্গলে চলে আসলেন, পাখি শিকার করলেন। সন্ধ্যাবেলায় কাঠুরিয়ার বাড়ির সামনে হাজির হলেন। কাঠুরিয়া তাকে থাকার জায়গা দিলেন, আবার ওই গাভী থেকে দুধ দহন করার জন্য গেলেন। বাচ্চা তাকায় তাকায় দেখে ব্যাপারটা, বালতি নিয়ে যখন দুধ দহন করতে যায়, এমন সময় বাচ্চা তাকায় দেখে যেই গাভীতে প্রথম দিন 30 গাভীর দুধ দিয়েছিল, ওই গাভীতে আবার 30 গাভীর দুধ দেওয়া শুরু করে দেয়। সম্মানিত আমার ভাইয়েরা, এবার আপনারা জবাব দেন, বলুন তো জুলুমের নিয়াত করলে রহমত বাড়ে না কমে? আর ইনসাফের নিয়াত করলে, ন্যায় বিচারের সিদ্ধান্ত নিলে রহমত বাড়ে না কমে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর
আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে, এরকম একটা রাষ্ট্র চাই, আল্লাহর কোরআনের আইন চাই, এরকম একটা রাষ্ট্র চাই, সৎ লোকের শাসন চাই, এরকম একটা রাষ্ট্র চাই, তাকওয়াপূর্ণ মানুষের বিচার চাই, এমন একটা রাষ্ট্র চাই। এটা আমরা এই সিদ্ধান্ত নিতে পারি নাই। আমাদেরকে যে যেদিকে ডাক দিয়েছে আমরা সেই দিকে দৌড়াইছি। এই কারণে গত 16টা বছর বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু হয়েছে। আমার ভাইরা, 5 তারিখের স্বাধীনতার পর আমরা যদি আবার সিদ্ধান্তটা নিতে না পারি, আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আদল প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি সিদ্ধান্ত না নিতে পারি, অচিরেই আমাদের উপরে এর থেকে মহা বিপদ আমাদের অপেক্ষা করছে। সম্মানিত আমার ভাইরা, যে কথা বলতেছিলাম ভুলে যায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামি কার দরবারে? কথা কোন? আল্লাহর নবী ওমরের বিপক্ষে রায় দিবেন ভাব। মদিনার মানুষ কান্না করে, ওমরের এ কাজ করা ঠিক হয় নাই, মাথা গরম করা ঠিক হয় নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রায় দিবেন কি দিয়া? আর কোরআনের রায় কি? যেভাবে ওমর হত্যা করেছে তাকেও সেভাবে হত্যা করা লাগবে। ঠিক তো করি। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিবেন, জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি বিশ্ব নবীর দরবারে চলে যাও। বিশ্বনবী উমরের বিপক্ষে রায় দিতে চায়, কিন্তু আমি আল্লাহ জানি রায় কোনটা সঠিক আর কোনটা বেঠিক, এটা আমি আল্লাহ জানি। কারণ আমি এই জমিনের মালিক, জনপদের মালিক, আমি হলাম রব, আর আইন দেওয়ার ক্ষমতা একমাত্র আমার। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়াকুলুনা হাল্লানা মিন আমরি শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। মক্কার কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ, আমরা সামাজিক মানুষ, সমাজ চালা, আমরা রাষ্ট্র চালা, আমরা কি মানুষের জন্য আইন বানাতে পারবো না? এই অধিকার কি আমাদের নাই? তুমি যে বারবার বলো আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহর আইন দিয়ে বিচার চলবে। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, হে রাসূল আপনি বলে দেন, ইয়াকুলুনা হাল্লানা মিন আমরি শাইইন। ওরা যখন আপনার কাছে প্রশ্ন করে যে আমাদের কি আইন তৈরি করার অধিকার নাই, জাতীয় সংসদে 300 জন যাব, ওই জায়গায় গিয়ে আমরা আমাদের নিজেদের চাহিদা মতো আইন তৈরি করব, এটা কি করতে পারবো না? হে রাসূল আপনি বলে দেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। এই পৃথিবীতে আইন তৈরি করার ক্ষমতা কোনো মানুষের নাই, আইন তৈরি করার ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন কার? সৃষ্টি যার, আইন চলবে তার। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরিল যাও নবীর কাছে চলে যাও, নবীকে বলে দাও, নবী আজকে উমরের পক্ষে ওকালতি করার মতো কোনো ব্যক্তি নাই। ও নবী চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন উমরের পক্ষে ওকালতি করার জন্য। এখন আপনারাই বলেন, উমরের পক্ষে যদি আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় ওকালতি করার জন্য, রায় কি উমরের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? কি আপনারা একমত? সম্মানিত আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, কোরআনে কারীমে সূরা নিসা 65 নম্বর আয়াতে কারিমা জিবরাইলের কাছে দিয়ে বললেন, জিবরিল চলে যাও, নবীর কাছে চলে যাও, উমরের পক্ষে ওকালতি শুরু করে দাও। বলে কি? কিভাবে ওকালতি করো?
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নবী, যারা আপনি ফয়সালা করে দেওয়ার পর ফয়সালা মানে না, আপনার বিচার যারা মানে না, আপনার বিচার যারা মানে না, আল্লাহর বিচার যারা মানে না, আল্লাহর আইন যারা মানে না, হে নবী, দেখতে ওরা মুসলমান হলে কি হবে? আসলে ওরা একটাও ইমানদার না, একটাও মুসলমান না, ওরা হলো মুরতাদ, ওরা হলো মুরতাদ। আর মুরতাদদেরকে বিনা বিচারে হত্যা করা ইসলামে যায়। আমার ভাইরা, ইউরিয়া সার দেখতে হোমিও বডির মতো, কথা ঠিক? ইউরিয়া সার দেখতে হোমিও বডির মতো, ছোট্ট ছোট্ট গোল গোল, একটা খাইলে মানুষ বাঁচে, আর একটা খাইলে। আচ্ছা, পাউডার দেখতে আটার মতো, একটা মাখলে মেয়েদের চেহারা ভালো হয়, আর একটা মাখলে ভূত হয়। সম্মানিত আমার ভাইরা, ইউরিয়া দেখতে হোমিও বডির মতো, আর হোমিও বড়ি খাইলে মানুষ বাঁচে, কিন্তু ইউরিয়া খাইলে মানুষ মরে। দুইটা দেখতে একরকম হইল, দুইটার কাজ এক না। পাউডার দেখতে আটার মতো, কিন্তু আটা খাইলে ক্ষুধা নিবারণ হয়, পাউডার খাইলে মানুষ মরে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখতে মুসলমানের মতো, কিন্তু তারা মুসলমান। আরো জোরে, যারা আল্লাহর আইন মানে না, নবীর বিধান মানে না, ইমামের সামনে মাথা উঁচু করে কথা বলে। ইমাম যখন কথা বলে আল্লাহর কোরআন দিয়া, তখন ইমামকে বলে, তুমি তোমার জায়গা থাক, আস্তে কম। আল্লাহ তাআলা জানায় দেন, যারা আমার বিধান মানে না, হে নবী, আমি আপনার কাছে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমাদের যদি আমার আইন ভালো না লাগে, কার আইন? আরো জোরে কোন? আল্লাহর আইন যদি ভালো না লাগে, আসমান আর জমিনের বাইরে চলে যাও, যাইতে পারবেন? কই যাবেন? বাংলাদেশের ভারত যাবেন, ভারত কার? আরো জোরে কোন? আমেরিকায় যাবেন, আমেরিকা কার? আল্লাহ বলেন, ফানফুজু লা তানফুজুনা, বের হতে পারবে না ইল্লা বিসুলতান। যেখানেই যাইবা ওই জায়গার ক্ষমতার কর্তৃত্ব একমাত্র কার? আল্লাহর নবীকে জিবরিল ডাক দিয়ে বলে, নবী, ওমর কোন মুসলমানকে মারে নাই, বরং ওমর একজন ধর্মচ্যুত মুরতাদকে মেরেছেন, আর মুরতাদকে মারা মুসলমানের জন্য আরো জোরে কোন জায়েজ। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের এই হত্যাকাণ্ডকে আল্লাহ বড় পছন্দ করেছেন। হে নবী, আজকে আপনি রায় ঘোষণা করে দেন, ওমর কোন মুসলমানকে মারে নাই, ওমর যাকে মেরেছেন তিনি হলেন মুরতাদ, আর মুরতাদকে হত্যা করা মুসলমানের জন্য জায়েজ। মুসলমান হলেন ওমর, আর ওই মুসলমান হলো তিনি ধর্মচ্যুত মুরতাদ। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে স্পষ্ট করে জানাতে চাই, আমার ভাইরা, বলুন তো, এই সমাজের মধ্যে আল্লাহর আইন দরকার আছে না নাই? অল্প বেশি? 1971 সালের পরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারি নাই, এই জন্য জুলুম আমাদের উপরে চেপেছিল। এই দ্বিতীয়বার স্বাধীনতার পর যদি আবার আল্লাহর আইনটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে না পারি, আরেক দল এসে আমাদের উপরে জুলুম করবেই। আরো আস্তে কোন? অতএব আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা কি সমাজের মধ্যে ন্যায় বিচার চাই না জুলুম চাই?
আর জোরে বলেন ন্যায় বিচার সিদ্ধান্ত নিলে রহমত আসবে কার পক্ষ থেকে? আর যদি জুলুমের সিদ্ধান্ত নিই তাহলে আমাদের রহমত উঠায় নিবেন কে? আমার ভাইরা, লম্বা আলোচনা নয়, দীর্ঘ আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সময় হাতে নাই। হ্যাঁ সালাই যাব, সালাই যাব, সালাই সালাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াত দ্বারা উমরকে আবার তিনি সাপোর্ট দিচ্ছেন। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মুমিন হতে গেলে কার আইন মানা লাগবে? নবীর বিধান মানা লাগবে। নামাজ কার আইন, রোজা কার আইন, হজ কার আইন, যাকাত কার আইন, মেয়েদের পর্দায় থাকা কার আইন? আমরা যদি আল্লাহর আইন না মানি ইমানদার হতে পারবো তো? পারবো না। তাহলে এগুলো করা লাগবে নাকি শুধুমাত্র আল্লাহর আইনে সংসদে পাস করলে হবে? নিজের 3.5 হাত বডির মধ্যে যেমন আল্লাহর আইন ঢোকাতে হবে, ঠিক তেমনি ওই জাতীয় সংসদে আল্লাহর আইনটাকেও পাস করা লাগবে। ওনার নামটা লিখে রাখুন। সম্মানিত আমার ভাইয়েরা, এজন্য এই প্রচন্ড গরমের দিনে হয়তো আমার এখানে ফ্যানের বাতাস আসতেছে, আপনাদের কাছে কোনো ফ্যানের বাতাস নাই, কষ্ট করে বসে আছেন, আমি আপনাদের কষ্টটা বুঝি। অনেকে বসা তাদের জন্য কষ্ট হচ্ছে, দীর্ঘ সময় আলোচনা শোনার পরিবেশ আছে, সেই পরিবেশ বর্তমানে নাই। এখন গরমের সময় দীর্ঘ সময় আলোচনা করার মতো পরিবেশ না, শোনার মতো পরিবেশ না। অল্প সময়ে আমি যে কথাটি আপনাদেরকে স্পষ্ট করে বোঝাতে চেয়েছি, ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতিটা খুতবায় যেই আয়াতটি সেট করলেন, ওই আয়াতটি প্রতিটা খুতবায় শুনি, কিন্তু ওই আয়াতে যে শিক্ষা আল্লাহ দিয়েছেন একটা দিনের জন্য শিক্ষাটাকে বাড়ি নিতে পারি নাই। আজকের এই ময়দান থেকে ওই সিদ্ধান্ত নিয়ে যদি যাইতে পারি, আল্লাহ আগামীতে এই বাংলার জমিনে আর কোন তন্ত্রমন্ত্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা কোন জাতীয়তাবাদ চাই না, আমরা কোন ধর্ম নিরপেক্ষতা চাই না, কমিউনিজম চাই না। আমরা এই সমাজের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই। এই সিদ্ধান্ত কি আজকে এই ময়দান থেকে আমরা নিতে পারি? এই সিদ্ধান্ত নিতে পারি কারা কারা? দুটো হাত আল্লাহকে দেখায় দিই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, শুধু সংসদে না। আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। সব জায়গায় বললে সংসদেও আছে, আপনার দিলেও আছে, আপনার ঘরেও আছে। কি কথা বলেন ঠিক কি? সংসদের কথা বললে কিছু মানুষের গায়ে লাগে, এজন্য সংসদে না বলে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। সম্মানিত আমার ভাইয়েরা, এজন্য আমি আপনাদের কাছে আজকের এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত যে আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি, দ্বিতীয়বার এই বাংলাদেশ স্বাধীন হবার পরে আমরা আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। জুলুম আর চাই না, ইনসাফ চাই। আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই ইনসাফ প্রতিষ্ঠা করলে আল্লাহ তাআলা খুশি হবেন। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত আমার ভাইরা, আসুন, আর কথা নয়, কেউ উঠবেন না। হ্যাঁ ভাই, মোনাজাত দিবে, এখন উঠছেন কেন?